শালা তোমার কাজ কাম নেই, খালি তো ঘুরে বেরিয়ে খাবা। কি করে আমার পেছনে লাগাস তুমি দি আজকে মেরে ফেলবো। কি করে আসিস নে, খবরদার করে আসিস নে, নিকাল যা। কি করে এই দেখো শালা কিরাম পাগলামি করতেছে। এগিয়ে আয়, আর দুজন তুই এগিয়ে আয়, একদম ভেঙে ফেলে দিবানে। এদিনই সকালবেলায় করে কিসে কামড়িয়েছে? বললাই কামড়িয়েছে না টায়ে হিন্দি আছে? কি করে কি হয়েছে? পাগলামি করতেছে সকালবেলা করে? ও শালা কাজ করে খাতে পারো না? সারা রাত শুধু ঘুমাবা, দিনের বেলা ঘুরে বেড়াবা। কেউ রাজমিস্ত্রি কাজ টাজ করা যায় না? তোর পিছনে আমি আর কত খাটবো? সামনে আমি বিয়ে করবো না? নিজের জীবন নিজে বেঁচে নাও। আমার জীবন তো আমার কাছে, আমার তো আর ওই পারুল টারুল নেই যে ওকার কাছে আমার মনটা জীবনটা দিয়ে রাখবো। কি করে দেখো জিনিস শালা আবার পাগলামি করতেছে। শালা তুমি ভাত পাও না, তুমি এলে কি পারুল ঠাবিয়া বেড়াচ্ছ? কাজ করে খাও হে। হাহ, কাজ করা বয়স আমার হয়েছে নাকি? কি যে কও তুমি সকালবেলা বাসি পেটে? দেখো দিনি এ শালা যে কোনো দিনও সিরিয়াস নিল না। আজকে তো তোর আমি আলাদা করে দেবো, তুই তোর মতো খাবি, আমি আমার মতো। না এরাম হলেও খারাপ হয় না। কি করে তোমার পকেটে 2000 টাকা আছে, আমি সকালবেলায় ঘুমিতে উঠে দেখেছি। ওই 2000 এর ভিতরে তো 1000 আমার আর 1000 তোমার। আর এই যে বাড়ির যে জমি জাতি আছে, ওই 20 শতক বাড়ির ভিতর জমি আছে, ওই 10 শতক তোমার, 10 শতক আমার। আর এই যে দুটো কড়াই আছে, কড়াই একটা তোমার, একটা আমার। ওই যে বড় গাই গরুটা আছে, ওই বাছুর হলি বাছুরটা আমার, আর বাছুর হওয়ার পরে ওই গাইটা তোমার। আর এই যে সুপারি গাছ আছে সাইড দিয়ে, ওই সাইডের ভিতরে দুটো সুপারি গাছ তোমার, দুটো আমার। ওই আম গাছ আর নারকেল গাছ দিয়ে মোট 10টা আছে, 5টা তোমার, 5টা আমার। এখনই বন্টন সমান করে দাও। আরে তুই খোয়া ঘুমানো বাদে এসব খোঁজ খবর কবে নিলি? তুই তো কিছু আর বাদ রাখলি না। আর হ্যাঁ, ওই যে অবদার পানি উন্নয়ন বোর্ডে ঝিনাইদায় যে মেলাটা হইলো, এটা খাট কিনে নিলে বড় দেখে আমি দেখলাম খেয়াল করে। ওই খাটের অর্ধেক তোমার, অর্ধেক আমার। কাটি এখন আমার অর্ধেক আমার বুঝ করে দাও। কি করে মেলা ভেবে চিন্তে দেখলাম ভাগ বন্টন এখন হচ্ছে না। তো তোর ভাবি আগে আসুক, তোর ভাবির সাথে মত বিনিময় করে নি। যদি তোর ভাবি ওই বাড়িতে নিয়ে আসে তাহলে তোর এটা পুরোটাই দিয়ে দিবানে। আর যদি না আনে তাহলে এলাকে একটা নতুনটা কিনে দিবানে। ওই তোর ভাবির মতামত ছাড়া তো আমি আর তোর ভাবির মতামতের বাইরে যেতে পারি না, তুই তো জানিস। ভাবির মতামত নাকি? তুই বিয়ে করলি কবে আর ভাবি আসলো কবে? ওই যেটা বিয়ে করবো ওইটাই তো তোর ভাবি, ওর বাইরে তো আমি যেতে পারি না। কি করে ওরে শালা, কবে খাবো দেয় সে কথা শিখই। এই শালা এনতে ছাড়, এনতে ছাড়, শালা ছাড়, ছাড়। কি করে ও ভাই, ওই জন্যই তো তোমার কই কাজ করে খাও গা। শরীরে এত তাপত আছে কোনটা তখন দেখ পানে। কি রে শালা, আমি তো পাইলে দিলাম, শালা চাইলে মারবো না কি রে শালা? আই শালা সাহস থাকলে এগো তুই আয়। তা ও তো কাছে এসে করছিস কাজে শালা। আই কি করে ওই খালের ধারে যা, খালের ধারে দেখো শালা। আই আমি বুঝতে পারিস, এই ভাবি আসলে এমনিও আমার কিছু দেয় না। আর ভাবি আসলে শালা বড় কথা শুনবে না, শুনে নিয়ে কোনো কিচ্ছু আমার দেবে না। তার থেকে জমি জাতি যা জমিদা আছে সবকিছু ভাগ বন্টরা করে আমার নিজের নামে করে নিতে হবে। আর ওর অর্ধেক বুঝ করে দিলাম। মানুষই তো দেখবে পরিবর্তন কখনো বলে কি আসে। কি করে আমি তোকে খুঁজি বেড়াই সকাল দুপুর সাঁঝে সুখী না দেখতে পেলে দাও। মনে না তোমার এই হাতের টাকা মানাচ্ছে না, আমার টাকা আমার পকেটে দাও। কি করে টাকা আমার হাতে রয়েছে, দেব না এটা কথা কলি? তুগা দেওয়ার জন্যই তো আমি বসে থাকি। দাও, দেরি কিসি? আমার হাতের মধ্যে মনে হচ্ছে টাকা ছটফট করতেছে। হচ্ছে রিজাউলির কাছে যাবো, রিজাউলির কাছে যাবো। কি করে দেরি করে না, তাড়াতাড়ি টাকা কয়টা দিয়ে দাও। টাকা যে দেব, এই টাকা মনে করো যে ভাত, আর যখন ফেরত দিতে যাবা ওই ভাতের সাথে সালাদও দিতে হবে, তা না হলে কিন্তু আমি নিতে চাই না। সে দাও, ভাতের সাথে তো সালাদ তো দিবাই নে, আরো আমি ঝোল দিবা নে। কি করে তুমি টেনশন করে না, 1000 টাকা দাও। এই নে রে রিজাউল, ওই তুই 1 বছর রাখে কি 5 বছর রাখে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই প্রতি মাসে মাসে আমার ওই সালাদ সহ 800 করে টাকা দিয়ে দিস। কি করে টাকা নিলাম ভালো কথা, কিন্তু তুমি ওই মশিয়ারে কানের জন্য দিও না। তোমার প্রতি মাসে সালাদ শো ঝোল দিয়ে দিবান, টেনশন করার দরকার নেই। রিজাউল তাহলে তুই চলে যা। আরে তুই লোকের কাছ কপি দিনি যে কুরবানের কাছ টাকা রয়েছে, সবাই আসবে, এনে ভিড় জমাবে, টাকা পয়সা নেবে, এটা আমার ভালো ঠেকবে না, তুই একটু কপি দিনি। কি করে এ না হবে নে, আমি তাহলে পাড়ায় যে যারা যে কিস্তি চালাতে পারতেস না, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে,
টাকার অভাবে মাল কিনে খাতি পাইতেছ না। আমি টাকার কাজ যখন করছি যে কুরমাইনে টাকা দেছে বাড়ির সামনে, তোমরা চলে যাও। এই তো যা দিনি রিজাউল, তুই তো টাকার পাঠা দিলি, আমার বাড়ির সামনে একটু ভিড় করতি, কদিন টাকা? তুমি চাপ নিও না, বান্ডিল বাইর করে গাদার খোলো, তোমার বাড়ির সামনে লোকজন সিরিয়াল দিল অপিলে। তাহলে যা ঢিল দিস নেই, আমাদের মা দরজা খোলে বান্ডিলটা বের করে দিলি। এই শালা বারে, তুই এলাকায় আর লোক পালি নে, তুই নড়িয়া চড়ে আমার বোনের পিছনে ঘুরা ধরেছিস, তাই না? তুই কিন্তু আমার এই হাতের থাপ কিন্তু সহ্য করতে পারবি না রে। গরু ছাগল পর্যন্ত আম্বা মেয়া করে ওঠে, আর তুই তো মানুষ রে। এখনো সময় আছে, তুই আমার বোনের পিছন তো সরে যা, নাই কিন্তু মরিয়াই যাবিনি। আর মেরিয়ে ফেলে দিবান তোর, একদম মেরে ফেলে দিবান আমি। আমার মন আমার কাছে কয়েছে তোমার বোনই ছাড়তে পারবে না নে, কোনো মতে ছাড়তে পারবে না নে। হ্যাঁ? আমার বোন এখনো ছোট না, ক্লাস ফোরে পড়ে, আর তুই তার পিছনে ঘুরিস শালা। শালা যখন কয়েছেন মাইনেই তো নিয়েছেন, আমি কি বড় নাকি? দেখেন দিন আমি কটুক। তো রগের মধ্যে শালা গলাম, তুই আমার চিনিস নি, তুই আমার এই হাতের থাপ সহ্য করতে পারবি না রে। তুই চা পান খাতি, আর আমার বোনের পিছন তো সত্যি কয় টাকা নিবি ক? এই বাড়ি কখনো চা পানের কাছে বিক্রি হয় না, বিনিময়ে তোমার বোনের আমি কিনে নেবো। ওরে শালা, যত বড় মুখ নাই তত বড় কথা। ওরে শালা, আমার টাকা উইতে খাইয়ে যাচ্ছে, আর তুই আমার সামনে উচ্চ স্বরে কথা কইস। তোর না ঠাবালে আইতে হইল না রে শালা। মাদার শালা, আমার যতই মারুক আর যতই কাটুক, আমি তোমার বোনের জীবনতে সরব না, ছাড়াতে পারবা না আমার। হ্যাঁ, খাবার পরেও কোনো শক্তমুখী কথা। ওরে শালা, পারেন না, আমি ছাড়বো না। আমাকে যতই মারুক যতই কাটুক, এই বারে কারে হেনার প্রেম কখনোই মরবে না, আমি হেনার জীবন থেকে সরব না। হ্যাঁ, এর তো মনে হচ্ছে এই কিল ঘুষির কাজ না। শালা বাড়িতে কাইটো দা দিয়ে কুপিয়ে ঠাবাবো শালা। শোন রে কাশেম, তুই যতই মারিস যতই কাটিস, আমাদের প্রেম আরো শক্ত হবে। বিনিময়ে আমি শালিশ ডাকবো, তাও হেনার জীবনতে আমাকে কেউ সরাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওরে শালা, যত বড় মুখ না তত বড় কথা। শালা তোর মুখ আমি ভাঙতিস, দাঁড়া। তোর বাড়িতে আমার বাড়িতে দাঁড়া না রে, এসে তোর ঢাপিয়া কোনো দম নেই, দাঁড়া। কবের ভয় দেখাস না রে কাশেম, সেলাই করার জন্য ডাক্তার আছে, আর তোর বুনির জন্য আমি বুক পেতে দিতে পারি। গেলাম শালিশ ডাকতে। ডাক মারা হয়ে গেছে। শালা বাড়ি মনে হচ্ছে তোর একার, আমি বাড়ি মধ্যে বেরিয়ে যাবো, তুই বাড়িতে পারলি বেরিয়ে যা। বাপ তোর একার, বাপ দুইজনের জমি সমান সমান ভাগ দিবি। ওগো ইখতিয়ার বাবু, দাঁড়াও। আরে বাবু শোনো, বসছি তোমাদের কি বড় লোক হতি মনে চাই না, 8 তলা 10 তলা দিতে চাই না, ভালো মন্দ খাতি কি চাই না। এই জানটার মধ্যে কি কয় একটু কও দিনি। বড় লোক হওয়ার জন্য তো আমার জানের মধ্যে অল টাইম কুল্লি বুল্লি করতেছে, কিন্তু এই উপকারটা আমার করবে কিটা? না কও দিনি বাবু, আমি তোমার প্রতিবেশী না, আমরা না দেখলে কিরা দেখবে? না কুরবান সা, তোমার কথা সুর খুব খারাপ মনে হচ্ছে আজকে। কি কও বাবা ইখতিয়ার, শোনো, আমরা তোমার পাড়া প্রতিবেশী না, আর বড় লোক হতি টাকা লাগে, বোঝনি ব্যাপার। টাকা পয়সা দেবো, লেনদেন করবো আর কি। দাও চাচা, তুমি যেহেতু এত করে সাহায্য করতে চাচ্ছ, তা আপাতত 100 লাখ মতো 10 লাখ দাও। ও আপাতত 10 লাখ, তাহলে এ শালা চাহিদা কত? বাবা ইখতিয়ার, ওই 10 লাখ টাকা তো আর একবারে দিয়া যায় না। আমি তোমার 1 লাখ টাকা দেব, তুমি 2টো গরু কিনে আপাতত শুরু করো। তাহলে চাচা টাকা 1 লাখ না, তুমি আমার টাকা 2 লাখ দাও। গরু আমি 2টো কিনবো না, একবারে সাইড দেখিনি। আর শোনো বাপু, আমি কিন্তু ওই কাটা কথা কতি পছন্দ করি। ওই আমি কিন্তু টাকা 5-6 বছর পরে ছাড়া আমি দিতে পারবো না, এখন হলে দাও, আর না হলে টাকার বিনিময়ে আবার কোনো কিছু দেওয়া লাগবে কিনা তাও কাড়িয়ে না একবারে। হ্যাঁ 2 লাখ, তাহলে তো আমার আর 1 লাখ টাকা কোনো দিকতে টান দিতে হয়। না বাপু, তুই টেনশন করিস না, টাকা তোর আমি 2 লাখই দিবানে। আর বছরে ওই সাইডে গরু কিনবি, আচ্ছা সাইডে বাছুর দিয়ে দিছে না আমার।
মারবি প্রেমের ছুরি রে তুমি না আমার সাহায্য করতে আসলে চাচা তা 5 বছরে তোমার কয়টা বাছুর দিতে হবে কও দিনি 20 রে। আর তারপরে তুই মনে কর যে 5 বছর পরে টাকা ফেরত দিয়ে দিবি, নেটা শুকিয়ে গেল, তুই বড় লোক হয়ে গেলি। হ্যাঁ 5 বছর পর গরু বেচে তোমার ওই 2 লাখ টাকা আমি দিয়ে দেবো, তাহলে বড় লোক হচ্ছে কি এই জায়গায়? 20টা বাছুর তোমার আমি দিলাম, দিল 20টা বাছুর তুমি ক্ষয় পড়ায় মানুষ করে 20 লাখ টাকা বেচলে, আবার এদিকে গরু তো তোমার গরু থেকে গেল, গরু আমি বেচে তোমার 2 লাখ টাকা ফেরত দিয়ে দিলাম, তার মানে 5 বছর পর তোমার 22 লাখ টাকা যাচ্ছে, তাহলে আমার কি হচ্ছে? এই পাগল, এই উপকারী বাকি ডা করে, আর ওদিকে তোর গরু সাইডে তোর নামে থেকে যাচ্ছে না, আবার তোর হচ্ছে দুধ তুই ফ্রি পাচ্ছে, দুধের টাকা কি আমি চাইছি নাকি? আরো সেই বইয়ের লাঠি বানাতে পারবি তুই গরুর ওই দিয়ে মল দিয়ে। হ্যাঁ? তার মানে 5 বছর পর 22 লাখ টাকা তোমার পকেটে যাবে, আর আমার পকেটে আসবে ওই 1 বাটি করে দুধ আর ওই গোবরের রোল, তাই তো? আরে পাগল, ওই দিয়ে আপাতত শুরু কর। আরে তুই ভাতটা খাবি আর সালাদটা আমার দিবি। তাও তো কথা মন্দ না, সাইডে গরু তো এদিকে থেকেই গেল, এদিকে প্রতিদিন 4 কেজি করে দুধ সাইডে গরুতে আরো গোবরের বড়িয়ে বেচতে পারতেছি। তাই না বাবু, তাহলে তুমি হচ্ছে এক কাজ করো, ওই টাকাটা দিয়ে লাইন করে ফেলো, আমি ব্যবসা লাভে পড়ছি, টাকা দাও, তুমি ম্যানেজ করো, না থাকলে কোন যা। চাচা তোরা একটু ভিড় কর দিন, আমার জানের মধ্যে ভালো লাগুক, তুই একা একা আরো লোকজনটাই কে নিয়ে আয় দিনি। চাচা হইয়াস কি, আমার মানে ওই 1,05,000 টাকা লাগতে পারে, আচ্ছা খুব শর্ট টাইমের ভিতরে একটা মার্ডার করিয়ে দিবা নে, ওই আবার জেলে মেলে জাতি হবে না, টাকাটা তুমি রেডি রেখে। ও কাসেম, তুই কিন্তু মেলা টাকার কথা কইয়ে ফেলিছিস, ওনে সালাতের কাম না, সালাতের ভুই লাগবে পুরো। আরে চাচা, আমার তো টাকা ইমার্জেন্সি লাগবে, তুমি টাকা দিয়ে দাও, আর ওদিকে আমি জেলে মেলে থাকি, জেলে থাকি যদি বেরোতে না পারি, তুমি দরকার আমার জমিটুক খাওয়া ধরিয়ে নে। হ্যাঁ ও কাসেম, এ 2-1 টাকার ব্যাপার না, আর 5 লাখ টাকা এ খুব টানাটানি পড়ে যাচ্ছে, তুই এক কাজ কর, তুই 2 লাখ টাকা আমার কাছ থেকে নে, তারপরে বিষয়টা দেখবানে হলি আরো দিবানে, আর তুই যদি খেলিয়ে দি, তুই টেনশন করিস না, তোর টাকা তোর আমি দিয়ে দিবানে। ইখতিয়ার ভাই, তুমি কিন্তু সাক্ষী, কুরবানসা টাকা দিচ্ছে যা, তুমি কিন্তু সাক্ষী, আর আমি কিন্তু এদিক ফেলে দিচ্ছি, বেশ এই রাগের আগে আমি এই ঘর ঠাপিয়ে দেবো, তুমি সাক্ষী থেকে। আমার জোড়া লোক এর মধ্যে আবার, আরে ও যা কয় কোক যা করে করুক, তুই কি করবি কানে পানি দে। হ্যাঁ তা আমি তো প্রথম থেকে আমি রাজি, ও কাসেম যা পারে তাই করুক গে। ওই এক কাজ করে চাচা, 2 লাখ টাকা আমার হাতে দিবা, না তুমি হাটে যাইয়ে আজকে নারকেল বেড়ের হাটবার, তুমি হচ্ছে একবারে সাইডে নাহলে গরু কিনে দাও আমার সাথে যাইয়ে, কি করবা কও? আরে না 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 না, আমি ওই গরু কিনা বেচা ওর মধ্যে যাতেই যাচ্ছি না, তোর আমি টাকা দিয়ে দিবা নে, তুই কিনে নিছে নে আয়, আর ওই বছরে তুই সাইড ডে করে আমার দিবি, মানে সালাদ, ওই মানুষের সামনে তো কই না সালাদ সালাদ, আয় চলে আয়। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। হে মকবুল খা, বাড়িতে কি আসিস? ও মকবুলে, বাড়িতে কি আসিস? থাকলি বেরিয়ে আয়, ব্যবসা খুব ভালো হচ্ছে, একটু দেখা দে আমার, একটু বেরিয়ে আয়। ও মকবুল খা, ও মকবুল খা, এই বাড়িতে আসিস? বেরিয়ে আয়। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লা আরে মকবুল, এসে ব্যবসায়িক মাথা বুঝিস নে, হেরে ঘাই গুতো খালি মাথায় কাজ করে। না তোমারটা মাথা, আমারটা তো আদলাই। কি বাবারে, ব্যবসার কথা শুনলি মাথায় কাজ করে না, বোঝো না? এ মকবুল্লে, ভারী এক জুতির পার্টি পাইয়ে গেছি, তুই টাকা 10 লাখ ফেলে তুই 20 লাখ লিখে নে, ব্যবসা ভারী রমরমা চলতেছে, বুঝিস নি? 10-20 হয়ে যাবে নাকি? ব্যবসার কথা কানে দিলি কাজ করে না মাথায়। তোমার কিন্তু গত মাসে 1 লাখ বাকি রেস খাতায়, কইরাকে দিবা না? আরে মকবুলে, তুই সেই 1 লাখ নিয়েই পড়ে আসিস, তোর ব্যবসা আমি দেখাশুনো করতেছি, তোর আছে 1 কোটি হয়ে যাবে 2 কোটি, তুই আমার দিস 50,000, আমি যদি বানাইতে পারি 1 লাখ, তা নাতে তুই সেই 1 লাখ নিয়েই পড়ে আসিস, এরকম করলি ব্যবসার প্রোটোকলটা নষ্ট হয়ে যাবে না? পদ্মা সেতুর পশ্চিমী পুলার পেশা কিনা হচ্ছে, বড় একটা ব্যবসার লাইন ছিল, মেলার টাকা দরকার, টাকা আরো তোমার কাছ থেকে আমার নিয়ে লাগবেন কিনা? আরে ও পড়ে পড়ে পড়ে
এখন গরুর গোস্ত দিয়ে আমরা ভাত খাচ্ছি, আর কয়দিন পরে যদি সালাদ আসে তাহলে চারপাশে সালাদের ঠাপ, ওরে টাকা আর টাকা, চারদিকে সিটো বা তারা না করে ফেলে দেবো না। 有人， বহির্বিশ্ব টাকার মাথায় তেলাটা, তাকে টাকা বেশি, এর মধ্যে ভালো এর দেখি আগে উঠবে। তাহলে আইসো ওই লাখ দশে কি হইতে হইতে পারে, আইসো একটু স্যাপ দেখুন, এটা টান দিয়ে নিয়ে দাও দিন। বসে আছে টাকা পয়সার পেপার। প্রমাণ চাও, ওই 5,000 দিলেই হচ্ছে। এই নে, আরে দা শুনে, তোর গরু কয়টা গোয়ালি? দুটো। যা তুই ঠিক মতো সালাদটা দিয়ে যাবি, যা। তোর কত লাগবে? কুরবান চা আমার 2,000 দিলেই হবে না। এই নে, তুই সালাদটা বেশি দিবি, তাহলে যা। তোর কত লাগবে? চাচা, নতুন বিয়ে করেছি, 10,000 টাকা আমার দাও। আরে তুই এক কাজ কর, তোর যে জমির দলিল আছে না, ওইটা আমার কাছে দিয়ে যাবি, আর দুটো টিপ ছাপ দিবি, হ্যাঁ? 有人， আর যখন নতুন বিয়ে করেছিস, কাজ কাম করবি আর খাবি। আচ্ছা, তোর বাড়ি বাজে সাজে আমি যাই, ওই মোটি গুছাই দিয়ে আসবানে, তুই টেনশন করিস নে। আর বিকেলে সেই জমির দলিলটা আমার বাড়ির উপর দিয়ে যাবি, এই নে, যা। তোর কত? চাচা, আমার যে 60,000 টাকা লাগবেই। টাকা 4,000 লাগবে, ও তো তার জন্য আমি আসি, টাকা দেব। কিন্তু সালাদ আমার কাছ থেকে টাকা নিলি সালাদ দিতে হয়, ভাত তুমি কইরে কমে খাবা, কিন্তু সালাদ তুমি আমার দিবা। 有人， 60,000 টাকা দিচ্ছি, সালাদ সহকারে আমার ফেরত দিবি, ঠিক আছে? আর শোনে, তোর গরু কয়টা? গরু নেই চাচা, আমার সাইডে ছাগল আছে, ও তুমি টেনশন করো না, ও তোমার আমি দিবানে। কত কত কে দিলি হচ্ছে তোমার? চাচা, আমার ওই বেশি লাগবে না, 1,002 দাও। রিজাউল বাকি মাল দিচ্ছে না, ওই টাকা দিয়ে মাল রিজার্ভে রেখে খাবানে। 有人， আমার কোনো সমস্যা নেই না, 2,000 টাকা যা করবি করিয়ে বেড়াই গিয়ে, তাতে আমার কি? আমার ঠিক মতো সালাদটা দিলেই আমি খুশি। আমার যে কত মজা লাগছে, আমি তো এই চাই বাড়ির সামনে শুধু ভিড় জমাবে, আমি টাকা গুনে হাতে দেব, মাস সাথে সালাদ পাবো, খুব ভালোই ঠেকতেছে। 有人， মনির মা, বান্ডিল আর একটা খোলো দিনি, বিকেলে 4-5টা লোক আসবে নে, বড় বাটি। আর কার কার লাগছে না, চলা ঢিল দিচ্ছি গা, লাইনি দাঁড়া। কত? টাক বাইন তো ফোন ধরে না কাটতি। এই কুরবানি শালা ফোন ধরতিস না কাটতি, চারদিকে গিয়া করাই ফেলে দিছি। সে ভাটা বেচতে 6 কোটি টাকা লাগে, একটা ভাটা করতি, 50 লাখ টাকায় 5 বছর আমি পেয়ে যাচ্ছি। এখন 50,000 পরে পুলাপ, মানে 10 লাখ টাকা মাইনা দিতে হবে। টাকা পয়সা 1 টাকা করে দেওয়া দরকার নেই, 60 লাখ টাকা শিগগির ফেরত নিয়ে আয়, আর জেনে দা দিদি সব উঠাই নিয়ে শিগগিরই আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 有人， ডিউটি দাও না দিঘা। টাকা নিলি 8,000, আমার সালাদ টালাদ নেওয়ার সময় নেই, তুই টাকা দেওয়া রিজাউল কনে দর মারতেছিস। আরে ইখতিয়ার, আমার তুই টাকা দিয়ে দিনি, তোর কথা শোনার টাইমই আমার নেই, সালাদ টালাদ কিছু লাগবে না আমার, তুই টাকা দে, তুই আমার বাসা দিন। গরু বেশ এখন আমার টাকা দে, আমার যাচ্ছি বই উঠতে পারে যা, তুমি টাকা দিন, টাকা দে। কি কথা কইলে ও চাচা তুমি? গরু কিনতে পারলাম না 15 দিন, এদিকে আমার 10-20 টাকা শুধু খুদ ভুষিয়ে চাইল বিচেলি টিচেলি দিয়ে চলে গেল। তা আমি গরু এখন বেচলে আমি লস খাবো না, এখন কি কাজে বেচবো গরু আমি? আরে আমি কিছু শুনতে চাচ্ছি নে, আমার টাকা লাগবে, তুই এখনই গরু বেচে, রাতারাতি টাকা লাগবে, তুই টাকা দে। গরু যদি এখন বেচে দিতে 10-12 টাকা জায়গায় লস খাচ্ছি, গরু আমি কি কাজে বেচবো? আর গরু কি কেউ ওকে নেবে না? আরে তুই গরু এমনি বেচতি না পারলি, গরু জবাই কর। 有人， আরে তুই গোসে বেচে, তারপরেও রাতারাতি আমার টাকা দে, সেই উপর মহলের তো সাহাব আসতেছে। নাও তুমি হুজুর ডেকে এনে গরুটা জবাই দিয়ে যাও, কাটিয়া শুলে যা হয় আমি বিক্রি করে দিচ্ছি, দরকার হয় তুমি ওই লাভ লাভ যা হয় নিয়ে দিয়ে এনে যাও। নে তুই তাই কর, তুই গরুটা দেখানোর পর আমি হুজুর ডেকে নিয়ে আসছি, এসে জবাই দিয়ে দিবেন, তুই দেখা দিন গরু দেখা। এই যে এইডে আর 3টে গোয়ালি, এইডে 有人， আমি পারি না আর পারি এ গরু না কুকুরসা? হ্যাঁ, এ টাকা দিয়ে তুই কি কিনে নিয়ে আইছিস? ওই টাকা দিয়ে ভাঙড়ি চুংড়ি কিনে নিয়ে এলাম, কম টাকায় পাইছি, বস্তা ভরেছি, যে খয় জয়ে মানুষ করে তাজা মোটা করে তাই বিক্রি করবেন, লাভ হবেন ভালো।
ভাঙড়ি সুংড়ি কি দিয়ে কি করেছিস আমি কিছু শুনতে চাইনি রে ইখতিয়ার। তুই রাতারাতি টাকা দিবি, কোনে পাবি আমি জানি না, আমার রাতারাতি টাকা লাগবে, তুই টাকা দিবি। হয় না কুরবান সাহ, এ কোনো ভাবে মেনে নেওয়া যায় না। এ গরিবের উপরে নীতি মতো তুমি জুলুম করতেছ প্রতিনিয়ত। তুমি আমার গরু কেনার জন্য 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা দিয়ে 4টা গরু আমি কিনিস তোমার কথা মতো। কিন্তু এই গরু যদি এখন বেশি তাহলে লস খাবো। লস খেয়ে গেলে এই যে আমি তো 10-15 দিন খাওয়ালাম, প্রায় 15-16 হাজার টাকা আমার খরচ। তুমি গরু উল্টো পালে নিয়ে দাও আর 15,000 টাকা আমার দিয়ে দাও, যা করবা করো। আর যদি আমার উপরে জুলুম করো তাহলে কিন্তু আমি ওই পাড়ার ওই মোষে বাদ দিয়ে কিন্তু তোমার হচ্ছে আমি শালির বিচারে বসাবো কিন্তু। আমি অত কথা শুনতে যাচ্ছি রে, তুই টাকা রেডি কর, আমি আসতেছি, তুই টাকা রেডি কর। যাও, আমু মশার ভাই বাড়ির আশপাশে ঘুরঘুর করি গিয়ে ভাব খারাপ দেখলে মশার ভাই ডেকে নিয়েছিল আসবানে। না, কুরবানের অপেক্ষায় পথ চেয়ে আছি বইসে, খিদে লেগেছে পয়সে, পথ দিয়ে খুব শিয়াল ছাড়া কিছুই যাচ্ছে না। বহুত টাকার ব্যাপার স্যাপার, এই শালা পোল্টি মারতে পারে। আমার এই পথ চেয়ে বসে থাকলে হচ্ছে না। আচ্ছা, একবার ওর বাড়ি ধরে দেবো, ওর বাড়ি হামলা করবো, রাতের খুঁজে পাওয়া যায়। ওরা টাক যাই তুমি মেয়ে মানুষ না যে হাসি দিয়ে একদম মায়াবী চেহারা দিয়ে আমার মনটা ভুলিয়ে ছেড়ে দিবা। 1 ঘন্টা আগে বললাম যে আমার টাকা লাগবে, টাকা কোনে কদ্দূর? অমকবুল, আমি সবার বাড়ির উপরে গিয়েলাম, তা সবাই টাকা নিয়ে কাজে লাগাই দিয়েছে। ওই টাকা এখন নেওয়ার লাইন নেই, আর সামনের মাসেরতেই তো সালাত আসা শুরু করবে। ওরে আমার শালা, পেটে ভাত জুটতেন না সালাদ, ওই সালাদ খাওয়ানোর টাইম আমার নেই। 50 লাখ টাকা আমার লাগবে, কোনতে দিবা আমি কিছু জানি না। অমকবুল, তুই তো এই ব্যবসার কথা করছিস নে, তুই রীতি মতো জুলুম করতেছিস, স্বৈরাচার। টাকার আমি টাকা দিয়ে দিলাম, তারা সব কাজে লাগাই দিয়েছে, তারা টাকা এখন কোনতে দেবে? হ্যাঁ, তুই এরকম জুলুম করতেছিস। টাকা দিনে লাগিয়েছে, বন্ধু উপড়িয়ে উঠিয়ে আমার দিত কম। বলে তুই একটু থামে, আর তোর সে জায়গায় ফোন দিয়ে 5-7 দিন সময় নে। যারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, কেউ গরু কিনেছে, গরুর পেট এত বড়, ও যে দিন পুয়ালি হচ্ছে বাচ্চা হবে। কেউ টাকা নিয়েছে, ধান লাগিয়েছে, ওরা ধান বাল বেরোলেই টাকা দেবে। আবার কেউ মাল কিনে থুয়ে দিয়েছে স্টকে, পুট বানিয়ে বেচতে পারলেই টাকা দেবে। আমি যে বললাম তুই আর 5-6টা দিন সময় দে। সেটাই কম বেশ বাইনা দিয়ে বলে সময় নিলাম। আমি সময় নিলে তুমি যে ঠিক টাকা এক জায়গা হলি যদি উড়িয়ে দাও, তোমার তো উঠতে সেখানে টেনা লাগবে না নে। তারপরেও সময় একটা নিয়ে যায়, তাতে আমারও কিছু তোমার দিতে হবে, আমারও দায় দাবি আছে। আরে হ 2-5 দিন হলেই আমি ক্যাপচার করতে পারতেছি, 2-5 দিন হলেই হচ্ছে, কিনে রাখতি। তা নাই নিলাম, নিয়ে যাই মনের দিক তাকিয়ে। শুনলাম তোমার একটা মেয়ে আছে, সে কই? তা তো দেখতেন না। মাদ্রাসায় গেছে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই তো, তাহলে আর কি, কথা তো হয়েই গেল। তাহলে ওই কথাই রইলো, লাগা ছুঁলে তোমার মেয়ের সাথে আমার বিয়ে। ওই কথা কখন হইলো? কার সাথে হইলো? তোমার তো টাকা এখন আর দিয়া লাগতেন না, আমি তো বিয়ে করতে চাইছি। আমি তো অবিবাহিত, বিয়ে তো আমি করিনি। তোমার মেয়ে বিয়ে শাদী করে আমার সাথে ঘর সংসার করুক, তুমি টাকার লাইন করো, ওই টাকা আমার ফেরত দাও। সেখন ধরে তোমার দেখো মনে ধীরে টানে, হলি হইলো না হলি না হইলো। আমাদের কোনো খারাপ প্রস্তাব দিইনি। বলে তুই খারাপ, আমি সে কথা জানি। তুই আমার সাথে ব্যবসা করিস, আরে তুই শুধু খাস, তোর সাথে আমি মেয়ে বিয়ে দেবো। ও মকবুল সুদ খাই বলে মকবুল খারাপ? আমরা কুরমাইনি, তুমি সুদ খাচ্ছ, দেখ তোমার মেয়ে মাদ্রাসায় যাচ্ছে, টাকা কি হালাল হয়ে যাচ্ছে? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। এমক বলে আমি খারাপে আরো 100 বার কম মাইনে নিচ্ছি। আমি সালাদ খাই, সুদ নিই, তবে আমার মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তোমার খাওয়াকে তো খুব স্বাদ। সুদ করে মেয়ে হইতে গেছে, সুদ করে বউ হইতে পারবে না, মানে সুদ করে মেয়ে হলে দোষ নেই, বউ হলে দোষ। এই তো এই তুই কি বুঝাতে চাচ্ছিস? 5-7 দিন পরে আইসে তুই টাকা তোরটা তুই নিয়ে যাইছে নে। আমার মাত্রা লেগে গেছে, বুঝেছ? হয় মেয়ে বিয়ে দাও, না হলে কিন্তু আমি সালিশির পথে হাঁটবো, মাতুব্বরের কানে পানি দিতে হবে।
মাতুব্বার তোমার একার, মাতুব্বার আমাগের না, আমাগেরও মাতুব্বার। আমু শালিশ ডাকবো। তুমি কি করে সুদে টাকা নিবা, দিন একটু বেরিয়ে যাচ্ছে বুঝলে, তুমি আমার মেয়ের নীতি যাচ্ছ, ওইরকম একটা পরেশগার মেয়ে, তুমি প্রপোজাল টাঙিয়ে আমার মেয়ের বিয়ে করবা, টাকাও নিবা, তোমার দুটোই হবে, আর আমার কি? হ্যাঁ, ওপর মানে শোনো, ওই জনাব কুরমান সদ্যেয় পিতৃ বাবা সমতুল্য, শ্বশুর সমতুল্য, ওই টাকার কাছে আরজ গুলাম, মস্ত গুলাম, তিতেও গুলাম, মাতুব্বরের তো পেটে খিদে আছে, পেটে পকট আছে, তাহলে ওই কথাই রইলো। এইটাই ওখানে উল্লেখ করে তুলে ধরেন, বাদ বাকি মাতুব্বার জানে সে কি বিচারটা করবে, তার হাতে তুলে দিলাম। এই ভরা পড়া আমার ইজ্জতটা খাবে রে। কোন দিক যাবো আর ফেঁচে গেছি। চেহারার বারেকটা কই, চোখে মেলছে না রে, সবাই তো দেখি উপস্থিত জায়গায়। মাতুব্বার আমি আছি। আরে কোথায় ছিল কোনতে? এই তো নাম ইখতিয়ার না? হ্যাঁ, তুই ইখতিয়ার হলি বারেকের কোন তো তোর মুখে লেগে থাকে গা, কিরাম কথা বললি? হ্যাঁ, মাতুব্বার আমি স্বয়ং এনে উপস্থিত, আমি এদিকে। ভালো হয়েছে, তুই আগে তো খুঁজেছি, কালকে রাত্রে আমাকে বললি কিনে শালিশ, বারে তুই এসে আমাকে বাঁচালি, যাক ভালো হয়েছে। ও তোর হেনার কি অবস্থা রে? ঘেনা যে মেলা ঘেনা হয়ে গেছে, আমি যে মোলাম। ইস, খুব কষ্ট হয়েছে তোমার না পারে। এর সাথে জড়িত কারা বলো দিনি? স্বয়ং কাশেম। খালি টাকা ফেরত দিতেছে বলে তুই বারে কালকে বেঁচে গেলি, নাই তোর না থাপি এই সালিশ আমি বসতাম না। মাতুব্বার আমার জীবন খুব সংকটে, তোমার সামনে উঠে যাচ্ছে, তুমি কি ইশারা বোঝো না? স্বাভাবিক আচরণের সাথে কিভাবে জড়িত হলি বল? সে আমার আপন লোক না, আমি এর মধ্যে জড়িত থাকবো না? দেহদিন আমার সামনে কত জোরে কথা করছে, কাঠ ছিঁড়ে ফাটে ফেলে দেওয়া না কাছের। তোরা উড়ে এসে জুড়ে বসিস নি, হেরে তোকে রাত্রে সুতন তো আপন সম্পর্ক কম চাইলো, হারাম দাদা চাপ্পড় মেরে হলো, গালের চামড়া উড়ে ফেলে দেবো। আর মাতুব্বা তুমি জানো না, কিছু জানো না? হ্যাঁ, ও আমার ছোট বোন না, আপন লোক না, না বিশেষা ক্লাস পরে পড়ে আর ওই বারে খেলে ইফটিজিং করার চেষ্টা করতেছে। খালি বারাকের কি করছে করে, একদিন মালটার ভেঙে দিচ্ছে না, আর রীতিমতো বাকল দিলে ফেলে দিচ্ছে। ওই কিরে, আমি তো শক্ত হতে পারতিস নে, আমি তো দিনা। কোনে এফটিজি? ওই কাশেম মেনে নিচ্ছে না, ওর বোন আমার ভালোবাসে, আমি ওর ভালোবাসি। আমি যদি মিশে গেলে তুই 80,000 জ্বালাচ্ছিস কা? ওর তোর বোন বলে আর ভালোবাসে, ও তোর বোন বলে ভালোবাসে, আমি মাঝখানতে মন ভাঙবো কা? তুই তো খুব ফেলতো রে। ও মাতুব্বার, আমাদের এই বিষয়টা তুলে ধরো, সালিশ কোন দিক যাচ্ছে? চালিয়ে ভিতরে মকবুল খা, তুমি বেগড়া করো। কেসটা হেভি সিরিয়াস না, এটা আগে কমপ্লিট করা লাগে না? দাদা একটা কেস হাতে নিতে করছো, আমি কি রোবট ক্লাসের না না এলিয়েন? আমাদের কেসটাকে কম গুরুতর, এখানে কোনো কেস হলো, আমাদের কেসের দিক না হাতে তুমি পেটে কেস নিয়ে পড়ে আছো। এখানে তো প্রেম ভালোবাসা চলতেইছে, আমার তো মিশেই গেল, দুটো দিন প্রেম ভালোবাসা করুক না, বাধা বিপত্তি না পড়লে প্রেম করে কোনো মজা আছে? তুমি আমাদের দিক যাও দিন মাতুব্বার। হ্যাঁ মকবুল, তুমি খাবার ডাইল দিয়ে হাট পাইল দিয়ে, তোমার তো কেস কাটার মধ্যে কোন ছেলা আটকে তো কল দিনি কেসটা কাটনি? হ্যাঁ, আমি ভাত খাবো মটরের শাক দিয়ে, আমার কোনো ডালির দরকার নেই, এইটাকে কুরবানকে আমার তো খাই দিচ্ছে, আমার ভাত দুধতে নেওয়া সালাদ নিয়ে পড়ে আছে। কুরবান, তোমার মাথায় চুল নেই তা তো অশান্তি তুমি কোনটা করো কল দিনি? তুমি কি গরু গোশ খেয়ে ওর কি ডাক দিয়ে খরচ না নাকি? ও যে অশান্তিতে ভুগে মইল। মাতুব্বার, ও শাক দিয়ে ভাত খাবে কি ডাল দিয়ে ভাত খাবে কি গোস্ত দিয়ে ভাত খাবে, সেইটা দেখার বিষয় আমার না, ও সেইটা ওর বিষয়। কিন্তু ওই বিয়াদব আমার ফুলির মতো মেয়ের বিয়ে করতে চাই। কি সুন্দর মুখের ফুল সিরাত বানি দেখো দিনি, মনে মনে ধরো তোমার মেয়ের বিয়ে করতে যাচ্ছে, টিচিং হচ্ছে, সবাই করছে, আমার কানে একদম পানির মতো চলে এসেছে, আমি আর মনে করে জান ঠাকুর হয়ে গেছি। মাতুব্বার আমার হেনা, ওইটা নিয়ে তো কিছু করছো না? এক খাবলা মানুষ বারবার একটুকুনি মানুষের দেখেন না, আমি একটা সিরিয়াস কেসের মধ্যে হইলো ঢুকে গেছি, তোর বিধি বেকড়া করতেছি।
ঠেকা তো মালটা। ও মশার একটু আগে কলি ওর কে সিরিয়াস, আবার আমার হাতে নীতি করছিস। কেস এখন ওইটা সিরিয়াস না, তুই এই ছোটখাটো কেস না, তোর কিছু টাকা দেবে না। মাতব্বর ওই যদি ভাব খারাপ হয় তাহলে কিন্তু বিয়ে, আমার আসল কথা করতে হবে, আসল কথা করতে হবে। বাবা বাবা বাবা, ও তুমি ওই ই করো, ওই বিয়ের দিকে ঝোঁকা দিয়ে আসল কথা মতো পরে কেনে ওই সরাসরি বিয়ের মধ্যে ঢুকে দাও, চারটে খাওয়া দাও, কি করে যাও, মালটাও থাকিস। মাতুব্বার তুমি যে পোল্ট্রি খাও না, ওই ব্যাপারটা তুলে ধরো, আমি কিন্তু খাই না। মাতুব্বর সাহেব আমি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে নেই, এই জায়গায় আমার বদলে 3 সাইডে মোটা গাছ দাঁড়িয়ে রয়েছে, আমাদের ওদিকে 15-20 হাজার টাকা লসে যাচ্ছে, এই বিষয়টা তুমি তুলে ধরবে না সবার মাঝে? দেখতেছি ওই এদিকে আগে চটি কম্বল হলো গরম করে হলো ক্লোজ করে নি। অমসিয়ার তুই কিন্তু মনে করিস না যে আমি বিয়ের দিকে আইগো মানে, তোর আশাই গুড়ি বালি। ওদিকে গরু তোর পোল্ট্রিও বড়তে নেই। অবশ্যই আর যাই করিস খাওয়ার লাইনটা যেন থাকে সন্ধ্যায়। ও বাবা, তুই একটা কথা কইলে পোল্ট্রির গোশ গালে জড়াই। এই মনে তুই আসল কথা কদিনই কুরবান হলো, বিয়ের কথা বিয়ের দিকে ঝুঁকতে নাই করছে না, তুই 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 লিগাল কথাটাই করছিস, তুই ক বিয়ে করনি দেখি হবে ক। ও কুরবান তুমি বিয়ের দিকে ঝোঁকো দিনি? হয় বাবা কম দিনই বিয়ে না হলে খোয়ার লাইন হয়, আর না খোয়ার লাইন হলে মানুষ খুশি হয়। বিয়েতে আপনি থাকবেন সবার আগে, আর আপনার আগে থাকবে মাতুব্বর, সে 1 বেলা খাবে, আমি খাবো 3 বেলা। আমার হেনা এই কুরবান তুমি আসল কথা কও না কেতি? খালি ওই সন্ধ্যাবেলায় দেখা হবে না, ডালটা একটু ঘন করে আনতো। মামা তোমার কথা মাঝে মাঝে আমার খুব ভালো লাগে, শুধু আইল না দেখি ওই পানি কাটবে না, দইয়ের ব্যবস্থাও করবা না, সমস্যা নেই। এ কুরবান এখন সেই ভেদ ভেঙে তুমি সেই দুনিয়ার কথাই পড়ে আসো, তুমি আসল কথা লিগাল কথা কও। এদিকে সেই প্রেমিক পাঠ্য বইয়ের হস্ত নষ্ট করে সেই কলম ভেঙে নিতে লিখে বেলা দেওয়া অবস্থা, কও তোমার কথাটা ফাঁকতে কয়ে দাও দিন। মাতুব্বার সাহেব মূল বিষয় হচ্ছে টাকা, আর মাঝখানতে আমার মেয়ের নিয়ে টানাটানি। এই দেড় ভুতাই এই মেয়ের কথা আর বিয়ের কথা আর এই টাকার কথা গুন্ডা গেছে শুনছি, সেটা লাতি মার মানে তুমি অরিজিনাল কথাই খুলে বলে না, আমরা যদি জ্বলে বুড়ে শেষ হয়ে গেলাম শস্যের কাকতার মতো। মাতুব্বার আমার হেনা এগুলোই তো মিটাইলে না। ওরে ওরে আমি যে জ্বলে বুড়ে হইলো মলাম গেলাম অবস্থা, পাগল একটা ঠাপাই আর একটা প্যান খুলে দাঁড়ায়, মনে কদিন আমি কোন দিক যাবো তোরাই ক, আমি যাবো না থাকবো। তুমি একা মানুষ কয় দিক টাকা পাও? একবারে কুরবানের কও না বিয়ের আয়োজনটা সন্ধ্যাবেলা করে ফেলতি, বিয়ের মধ্যে যে খাতি পয়সার বাদ বাকি কথা করে ফেলে ফেলা যাবে না। এই শালার মুখের উপরে সালাদ ভাইসতেছে, কোন সময় আমার জামাই জামাই মনে হচ্ছে না। মাতুব্বার ওই উঠার আগে বারেকের ভালো করে কয়ে থিয়ে দে, আমার বুনির জন্য আর 1 ফোঁটা জন্য ইফটিজিং না করে। আসেন তুই হারামজাদার একটি কথা ওই ঠোঁট অঙ্গন দিয়ে উচ্চারণ করবি না, তোর কথাটা আমার মাথায় আছে। আরে হরি কুরবানি তুই আসল কথাই কলি নে। কুরবাইনে আসল কথা কই হচ্ছে, আমারটা গোপন রেখো না, এই মশিয়ার আমার মেরে ফেলে দেবে না। মাতুব্বার তাহলে আসল কথাই শোনো, আমি ওর কাছ থেকে কয়টা টাকা নিয়ে লাগাইলাম। একই লাগা লাগি মাতুব্বার সাহেব বিষয়টা তা না, আমি ওর কাছ থেকে ওই ভাত নিয়ে সালাদের টাকা লাগাইলাম। কুরবান ভাই দেখো তুমি কিন্তু আসল কথা একবারে তুললে না, আমার দিকে একটু সুদৃষ্টি যাচ্ছে না। মাতুব্বার সাহেব এখানে স্বয়ং উপস্থিত, আরো জন লোক উপস্থিত, তুমি ওই একটু উল্লেখ করে কও নয় গরুর কথাটা, তুমি গরুর কথাটা উল্লেখই করলে না, আরো কিন্তু এখন ঘাস পাল্লার দাম বেশি বেড়ে যাচ্ছে। মাতুব্বার সাহেব তাহলে মূল আসল কথা আমি বলি, তুমি শোনো। আমি তার কাছ থেকে নিয়ে টাকা লাগাতাম, আমার তো ব্যক্তিগত টাকা পয়সা নেই, আর ওই যে বললো না আমি ওর ওই বড় লোক হওয়ার লোভ দেখিয়ে সাইডে গরু কিনে দিলাম, কিন্তু সে আবার ওই বড় লাগালাগি তিলাইতেছে, সে আমার হুমকি দিয়েছে তার টাকা লাগবে। এখন তো আমি তার কাছ থেকে টাকা নিয়ে তামান জায়গায় লাগাই দিয়েছি, এখন তারা কি টাকা দেবে? এখন দিয়েছি টাকার তো 2-3 মাস সময় দিতে হবে, যে সময় সে আমার দেবে না, এই নিয়ে গ্যাঞ্জাম বাড়ির উপরে গিয়েছিল নানান তা। এখন তো আমি টাকা দিতে পারতিস না বলে ওই মেয়ের বিয়ে করতে চাচ্ছে। মাতব্বর বিয়ে কি খারাপ কাজ? বিয়ে কি অন্যায়? বিয়ে কি করা যাবে না? তুমি কি বিয়ের বিপক্ষে?
আর বিয়ে না হলে খানা মেজবানি খাওয়া দাওয়া বা কোনতে হয়? কি হলো? ছি 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 ছি, কুরবানি ছি, তুই কি আজ বোঝাই রে? এই, তুই বিয়ে দিয়ে দিতে পারতি না, দিয়ে এলো এক কাজে দুই কাজ হয়ে যায়। মেয়েটা তো হয় যায় মুখ বল খার সাথে বিয়ে দিস, তোর কি আর টাকা দেওয়া লাগে নাকি রে? ফাইল তো বিনি কাজে রেখে আমার কোষের কথা খাওয়ার কথা আসছে না এখন একদম। কি hore মাতুব্বা সাহেব, তারা যদি ওই মকবুল খার ওই কুরবানি যদি মিলেমিশে একাকার হয়ে যায়, দুজন যদি জামাই শ্বশুর হয়ে যায়, তাহলে মাঝখানটা আমার লাভটা থাকলো ওখানে যে আমার যে সাইডে গরু কিনে দিল, গরু তো দেখুন তারা আমি দিয়ে দিই, আমার 15 থেকে 20,000 টাকা লস আছে, ওই টাকাটার কথা তোমরা উল্লেখ করে দিন একবার। হ্যাঁ রে ইখতিয়ার, এইটাই তো আসল পয়েন্ট। তুই এই কথাটা আগে আমার কাছে কবি নে। গরু তুই দিয়ে দিবি কেন? গরু হলে আমার দিয়ে দিস না, যা। তা হয় মাতুব্বার, ওইটা করলে হবে না। ওই আমার গোয়ালে সাইডে গরু রয়েছে, ওই সাইডে দিয়ে দিবেন, তুমি আমার 20,000 টাকা দিয়ে দিন একবারে, ওই ঘাস পাল বাবদ, খাওয়ানো বাবদ। কি hore ইখতিয়ার, তোর সাথে আমার বাদবে না নে, হারলি কিন্তু হয় হোক। কি hore ও গুল, ওই দেখ ওই দিকে 4 লাখ নেই, এবার খাইছে না। ওরে যাউন অমালটা ঘির খবর, 20,000 টাকায় চারটে গরু, আমি তো আনন্দ জ্বালাই মলাম। কি hore মাতুব্বার মনে হচ্ছে আমার কাছের লোক হয়ে গেছে, বিপদ মনে হচ্ছে এবার আমার কমলো। ও কুরমান যা, ওই মাতুব্বার যেটা করেছে ওইটা তুমি আর না করে না, দিয়ে দাও। ও শালা, তুমি 8,000 টাকা আগে দাও, সন্ধ্যায় যে লাগলো ও টাকা দিতে হবে না? তুমি টাকা নিয়ে আমার ঘুরোচ্ছ, বাড়ির উপর গেলে পাওয়া যায় না, 5 দড়িয়ে বেড়াচ্ছি, তাও তুমি টাকা দিচ্ছ না, তোমার কথা আমার শুনতে হবে? হ্যাঁ ওরে যাউন, আমার ওই পিতৃস্থলিতে যা শুনলো ওটার কি সত্যি কথা? দাঁড়া খেলা তো সেটা ভেঙে। কি hore তোমার প্রথমে কলাম না, আমার কথা তুমি কইও না, তোমার 800 টাকায় আমি 1,000 টাকা দিতাম। ও মাতুব্বার, আমার ভুল হয়ে গেছে। কি hore যা হারি যাউন, তোর উপর আমি রাগ করে গুসা করে থাকতে পারি? তুই কো হারি যাউন, ওই বাড়ির উপরে যাস, তোর পাঙাশ মাছের মাথাতে ভাত খাওয়া আনে, ওই গরু সাইডে 100 টুক করে নিয়ে আসিস, তোর কাজেই। কি hore ঠিক আছে মাতুব্বার, তুমি ভালোই, শুধু তো টুটিটা টেনে ধরো। মাতুব্বার, আমার হেনা। কি hore শালা আবার সেই হেনার কথা কইছ, ওমাইটা সেটা লাত্তি হইলো, পিঠ ভেঙে গেলে তো দিনি। শালি আমাকে দিক গেলই না, কিছু কই গিলা সিটি উঠতেছে। আর শুনদি না না কে ঠান্ডা তুলে ফেলবি। কি hore এ মশিয়ার, আমু তো 3 মাতুব্বারের একজন, তা গরু সাইডে তুমি নিয়ে নেছো, আমার দিকে নজর দিচ্ছ না, কারণটা কি? আমু তো একটা পাই। ওই ওই মালটি তোর ওই চারটে গরু তো গাই গরু মনে হয়, ওই বুকে দিকে দুধ নিয়ে যাস, গরু চাইস। কি hore গরু মাতুব্বার নেয় নেবে নে, গরু তো আর আমার না, কুরবানের কাছ থেকে 2 লাখ পাচ্ছি, এদিকে তো ঢোকের মেয়ে এমনি দেখে শুনে বিয়ে করতে গেলি পাবান কি পাবো না নে, আমার কাজ কাম খারাপ। মাতুব্বার, তুমি ছাড়া কেউ নিগাল পথে হাঁটতে চায় না, নিগাল ছালিস তুমি ছাড়া কেউ বোঝাই না, তুমি গরু নিয়ে নাও দিনি, আমি রাজি। তুমি শুধু এই বিয়ে মুখে হাঁটো, বিয়ে ভালো কাজ, তুমি যদি আমার এই বিয়ে নাগাদ সঙ্গে দিতে পারো, আমি তোমাকে 3 মাতুব্বারের বরযাত্রী নেবো এবং আমার বাড়ির প্যান্ডেলে খাওয়া, তোমার রাত্রি রেস্টটা খাওয়া। কি hore মাতুব্বার, ও গরু সাইডে তোমার নিগাল প্রাপ্য। এ হয় না, এ কোনোভাবেই মানা যায় না, এ তো জুলুম হয়ে যাচ্ছে আমার সাথে। ও আমি বুঝেছি, ওই মকগুল মনে হয় রাত্রি ওই মশিউরির পকেটে হাত দিয়েছে, ওই সালাদ দিয়েছে, আমি নির্ঘাত। আচ্ছা তুই খালি বাড়তি কথা কইস, আমার পকেট আছে নাকি? আমি লুঙ্গি পরি না। তোমাদের কাজ কাম হচ্ছে না, তোমাদের সালিশ হচ্ছে না, আমি মানবো না। সালিশ করতে হলে ভক্তি দিয়ে করো। সবসময় খালি বাড়তি কথা কয়। শালি আমি আমার সয়নটাকে নিয়ে আসলি না, আমার নিয়ে আসে কি রে চপ্পল মেরে দেবো নাকি কুরবানের? তোর সালিশ হচ্ছে এই তুই ওর মেয়ের সাথে বিয়ে হবে, তুই খেতে দিবি। আর ওই যে 4টা গরুর কথা হচ্ছে, আমি বসে আরো তো অত খারাপ না, ওই গরুর মধ্যে 3টা গরু আমার, আর 1টা গরু তোর বিয়েতে খাতে হবে। আরে কি আর তোমার কথা হয় না, তুমি 20,000 টাকা নিয়ে যাবা না, আর গরু বাড়ি দিয়ে যাবা না, এই গরু চাইলে না পয়সা স্টেল। কি hore ঘরের মধ্যে দেরি কথা কইলো, নিগাল ছাড়ি, সঠিক ছাড়ি, ন্যায় বিচার কথা কোন ঠিক কিনা? কি hore কি hore মাতুব্বার, আমি কিন্তু আরো 2 দিন আগে যে বাড়ি তোমার বাড়ি ফাড়ে গরুগুলো সব বেঁধে আসবো, কিন্তু দিয়ে আসতে পারিনি আমি। শালি শোনাই লিগাল করেছি কে
ওই তোমার বাড়ি গোয়াল নেই তাই। মাতুব্বার আমার হে কি করে শালা তোর হেনা ফেনা তুলতে গেছে, মাতুব্বারের শালিশ সঠিক আছে, তুই চুপ মার থাক। মাতুব্বার তোমার শালিশ ঠিক আছে, ওই গেট খেলো। হ্যাঁ সত্যি কথা 100 বার করে আমার মনের মধ্যে খালি বুঝি মালটা করছে যে ও মাসি সত্যি কথা কয় তোর নারী ফেসে আটকে রাখতে পারতে না, সত্যি কথা কয়জনই দানের মধ্যে খালি ভাট ভাট করতেছে। আমি এই উপলব্ধি করতেছি। এই কাসেম, ওই তোর বন্ধু তোর ভালোবাসে বিয়ে দিয়ে দিবি, বিয়ের দিনকে 4 মণ গরু গোশ 8 কেজি দই আমার বাড়ির ভাত যাবে, আর যা আছে সব মজলিসি খুঁজে দিবি। আর এবারে তুই বউ ভাতে হইলো আমার দাওয়াত দিবি। এখন মানে আজকে রাত্রি বিয়ে হবে, মানে তোর বাড়ি আজ খাওয়া দাওয়া। আমি রাজি। কি করে বিয়ে না করাই ঠিক ছিল, হেনা ফেনা তুলতে গেছে আমার কি তা। গরু নিলাম 4টা গরু মাতুব্বারের দিয়ে 5,000 টাকা করে খরচ হইলো, 15,000 টাকা জাগাইলাম। আমার কি আরো খাওয়া দাওয়া বিরক্ত বলে। কি করে অমালটা তোর আর 1 কেজি দুধ বাড়িয়ে দিবা না, তুই ধরিস না কোনো। রাহুল তুই পাশেই থাক, তোর চাপ নেই, তোর কিছু কব না, তুই খালি গরু 4টা হাজির কর। কি করে মাতুব্বার ওই কুরবানির টাকাটাকে বুদ্ধি, কুরবানি বাড়ি দেওয়ার আগে বিয়ের লাইনটা করো। ও বাড়ি গেলে ওই মেয়ে ফু বাড়ি খালা বাড়ি পাঠাই দেবে না, মেয়ে হাত ছাড়া হয়ে যাবে না। আমার বড়াতে বিয়ে থাকবে না, আমার বড়াতে বিয়ে নেই তার মানে তোমার বড়াতে গরুর গোশ নেই, আর তোমার বড়াতে গরুর গোশ নেই মানে কিন্তু ওই সাইডে গরু, ওই সাইডে গরু তোমার বড়াতে নেই, আর তোমার বড়াতে সেই গরু নেই মানে মালটা মাত্র পারা কিন্তু দুধও বড়াতে নেই। আর রিজাউলি সালিশ কিন্তু আবার ঘুরে আসবে না, আর এর এনাও ফেনা তুলতে পারবে না। ওই হিসেব করে পিঠে বিয়েটা আগে দাও। হ্যাঁ গরু গোস্তর কথা কি আছে রে, যাক পোল্ট্রির গোস্তর কথা। এই যে রাহুল আজ বোধহয় তুই এখন এনে বসে রয়েছিস, কুরবানি মেয়ে বেরিয়ে যাওয়ার আগে তুই যে বেড়াতে মনি তোর বিয়ার রাত্রি তুই শেরওয়ানি পাঞ্জাবি যা কিনবি কিনে নে, আমিও দেখি সব গুছিয়ে কাছে আসতেছি। এই ইচ্ছা তুমি থেকো, মালটা যেন তুমি বাড়ি যাও না। আমি খালি সেখানে মুলতবি করলাম, শুধু পোল্ট্রির গোষ্ঠটা যেন না থাকে। আমার একটা অনুরোধ, ওই মকবুল খা পোল্ট্রিটা আজকে বাদ দে। মাতুব্বা সাহেব ওই তাহলে আমার আর ওই 50 টাকা বাড়িয়ে দিয়ে নে, আমার 1 বস্তা বিচেলি কাটা রয়েছে, মেশিন দিয়ে কাটা সেদিনই কাটলাম সাজতা, আমি তোর বাড়ি বাদ দিয়ে আসবানি গরুর সাথে। হ্যাঁ দিয়ে দে মালটা, তুমি দুধের লাইন তো তোমার হাতে, ওই বিজেল টাকাটা তুমি দিও। কে বই না দিলি খালি শেষ, বিজাইলে খালি দুধ ভালো হয়। কি করে খালি আমার পছন্দ হয়েছে, মানে চল রে। কি করে শ্বশুর আব্বা ওই কত কি আপনার পাঞ্জাবি কি সাদা কালারই নিয়ে আসবো না একটু রঙিন পরবেন আজকে? না আপনার তো আমারই বয়স হয়নি, আর ওই আগের সম্পর্ক বাদ ক্লিয়ার। কি করে